হেই, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ফ্লেক্সবক্স কন্টেইনার নিয়ে। প্রথমত জেনে আসি ফ্লেক্সবক্স কন্টেইনারটা কেন আয়নার সেকশন হচ্ছে বেটার। আগে আমরা আয়নার সেকশন দিয়ে কাজ করেছি, বাট এখন আমরা কাজ করতেছি ফ্লেক্সবক্স কন্টেইনার দিয়ে। কেন বেটার চলেন জেনে আসি। প্রথমত বেটার ওয়েব পারফরমেন্স দেয়। দেন দেখেন আমরা ডিজাইনিংয়ে বেশি ফ্রিডম পাচ্ছি, আয়নার সেকশন আছে সেটা কিন্তু এখানে বলেই দিচ্ছে। দেন আমাদের ফ্লেক্সবক্স নামটা দেখেই বুঝতে পারছেন, মোর ফ্লেক্সিবল, সো এখানে বলার কিছুই নাই, ঠিক আছে। এবং পাশাপাশি আমাদের স্পিড যেটা সেটা আয়নার সেকশনের চেয়ে এখানে কিন্তু অপটোমাইজ বেশি হয়। তো এখানে আপনি ফ্লেক্সবক্স কন্টেনার সম্পর্কে এইটা পড়তে পারেন এবং ফ্লেক্সবক্স কন্টেনারের কিছু এখানে দেওয়া আছে। আমরা গত পর্বে দেখছি ফ্লেক্সবক্স কন্টেনারকে কীভাবে অ্যাক্টিভ করতে হয়, যদিও আমাদের আপডেটেড ভার্সনগুলোতে অটোমেটিক অ্যাক্টিভ থাকে। যদি অ্যাক্টিভ আপনার না থাকে ফ্লেক্সবক্স কন্টেনার, আপনি যদি এডিটিং প্যানেলে গিয়ে এই কন্টেনার অপশানটার জায়গায় আয়নার সেকশন পান, তাহলে সেটিংসে আসবেন, এলিমেন্টরের সেটিংস থেকে ফিচার্সে যাবেন এবং নিচের দিকে এখানে গিয়ে একটা অপশান পাবেন, সেটা হচ্ছে ফ্লেক্সবক্স কন্টেনার। এই যে ফ্লেক্সবক্স কন্টেনার দেখবেন এটা অ্যাক্টিভ আছে কি না। যদি অ্যাক্টিভ থাকে তাহলে ফ্লেক্সবক্স কন্টেনার দেখাবে, আর না থাকলে কিন্তু আমাদের আয়নার সেকশনটা দেখাবে। আমি যেটা ফার্স্ট ক্লাসে আপনাদের বলেছিলাম। তো যাই হোক, আমি আয়নার সেকশনটা দরকার নেই, আমরা যেহেতু ফ্লেক্সবক্স নিয়ে কাজ করব, আমরা ফ্লেক্সবক্স নিয়েই আপনাদেরকে ডিটেলসে জানাবো। যদি কোনো দিন প্রয়োজন হয় আমাকে জানাবেন, আয়নার সেকশন নিয়েও ইনশাল্লাহ আপনাদের জন্য ভিডিও বানাবো। যদিও আমাদের শেষের দিকে হয়তো আয়নার সেকশনে আমরা এখানে ভিডিওটা দিব। আমরা যেহেতু এগোতে চাচ্ছি একটু, এই জন্য আমরা ফ্লেক্সবক্স কন্টেনারটাই আজকে দেখাবো। তো যাই হোক, আমি এখান থেকে পেজটাকে কেটে দিচ্ছি এবং আমার প্রথম যেই জিনিসটা, আমি যদি এখান থেকে প্লাস আইকন থেকে কন্টেনার নিতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের একটা অ্যারো দেখাচ্ছে, একটা হচ্ছে ডাউন অ্যারো, একটা হচ্ছে রাইট অ্যারো। বাট আমার যদি এটা আয়নার সেকশন হইতো, আমি যদি এটা আয়নার সেকশনে দেখাইতাম, দেখেন আপনাদের দেখাচ্ছি আমি, এটা যদি আমি আয়নার সেকশনে দেখাই, এই অ্যারোটা কিন্তু আমাদের থাকতো না। এখন এই অ্যারোটার ডিফারেন্সটা কি আমি সেটাই আপনাদের দেখাবো। দেখেন আমি আয়নার সেকশনটা অন করলাম, এখানে দেখেন আমার আয়নার সেকশনটা দেখাবে। দেখেন এখানে আমার আয়নার সেকশনটা আসছে। আমি যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি, অ্যারো কিন্তু আর দেখাচ্ছে না। এখন অ্যারোর কাজটা কি আমরা এটাই দেখব। তো চলেন আমরা আবারও ফ্লেক্সবক্সটাকে কী করতে হবে, ফ্লেক্সবক্সটাকে আমাদের ইনেবল করতে হবে। সো আমরা এখান থেকে ফ্লেক্সবক্স কন্টেনারটাকে অ্যাক্টিভ করে দিব, সেভ চেঞ্জ করব এবং এখানে এসে আমরা রিলোড দিয়ে দিব। তো আমরা এখন যদি প্লাস আইকনে ক্লিক করি এবং কন্টেনার চলে আসছে এবং ফ্লেক্সবক্স কন্টেনারে আমাদের দেখেন অ্যারোটা আমরা দেখতে পাচ্ছি। এখন অ্যারোটাতে আমরা যদি মাউসের কার্সরটা নিয়ে যাই, একটা দেখাবে ডিরেকশন কলাম, আরেকটা দেখাবে ডিরেকশন রো। এটা দেখানোর মেন কারণটা, আমরা ধরেন এখানে আমি একটা পেজ ওপেন করছি। এখন দেখেন এই পেজে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, আমি যদি একটু নিচের দিকে যাই, ধরেন আমার একটা জিনিস চিন্তা করেন, এতটুকু অংশ, হ্যাঁ এটা একটা কন্টেনার, এটা এতটুকু অংশ, এটা একটা কন্টেনার। এখন এই যে হোয়াই কন্টেনার্স, এটার নিচে বেটার ওয়েব পারফরমেন্স আছে। এখন একটা জিনিস চিন্তা করেন, নিচে যদি আমরা কখনো কিছু লিখতে চাই বা নিচে আমরা যদি কোনো এলিমেন্টস নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই যে ডিরেকশন কলাম এটা বা ডাউন অ্যারোর যেটা আছে সেটা নিতে পারি। আর আমরা যদি এটা এবং পাশাপাশি লিখতে চাই, এখানে আমি পাশাপাশি কোনো ওয়েবসাইট দেখতে পাচ্ছি কিনা, আচ্ছা আমি এখানেই দেখাই দিই পাশাপাশি। এবং এটা ধরেন আমি প্রথমত এখান থেকে কি নিলাম, ডিরেকশন কলামটা নিলে কি হবে আমি সেটা দেখাই। আমি যদি এখান থেকে কোনো একটা টেক্সট নেই, ঠিক আছে, টেক্সটটা নিলাম। এখন এই টেক্সটটার আমি নাম দিলাম, ধরেন আমি দিলাম 1 2 3, ওকে। এখন আমি আরেকটা যদি টেক্সটটা নেই বা আরেকটা যদি কোনো কিছু নিতে যাই, আমি যদি এখানে আরেকটা টেক্সট নিতে চাই, এটা কিন্তু কোনোভাবেই পাশাপাশি হবে না, কারণ আমার ডিরেকশন কলাম করা আছে। আর ডিরেকশন কলাম করা অবস্থায় এটা নিচে যায়। আমি আশা করি বুঝাইতে পারছি। এই যে এই অপশানটা, এটা অর্থ আমাদের এটা নিচে যাবে, যতগুলো এলিমেন্টস আছে সেটা আমাদের নিচে যাবে। এরপরে আমরা যদি এখান থেকে নিচের দিকে এইটা নিই, আমরা যদি ডিরেকশন রো নেই, তাহলে কি হবে, আমি যেই এলিমেন্টসগুলোকেই নেই না কেন, আমি ধরেন এখানে যেই এলিমেন্টসই নেই না কেন, সেই এলিমেন্টসটা এভাবে দেখেন এই যে এখানে গেলে পাশাপাশি যাচ্ছে, বাট এখানে যদি দেই সেটা কিন্তু ওপর নিচ যাচ্ছে। তো এখানে দেখেন পাশাপাশি হচ্ছে। তো আশা করছি এই দুইটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা কন্টেনারের বিষয়টাতে আসি। যে কোনো কন্টেনার নিতে গেলে আমরা দুইভাবে নিতে পারি। নাম্বার 1, প্লাস আইকনে ক্লিক করে আমরা এখান থেকে কন্টেনারটা নিতে পারি। আদারওয়াইজ আমরা চাইলে যে লেআউট থেকে কন্টেনারটাকে ক্লিক করলে কন্টেনার আমাদের চলে আসবে। তো আমরা যখন কন্টেনারটা নিব, দেখেন এখানে কন্টেনারটা আসছে। কাজ করার ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যেই কন্টেনারের নাম নেন না কেন, অল টাইম নামটা চেঞ্জ করবেন, নামটা দিবেন। তো নামটা কীভাবে চেঞ্জ করতে পারি, জাস্ট কন্টেনারের উপর ডাবল ক্লিক করবেন, নেভিগেটরে গিয়ে এই যে এখানে ডাবল ক্লিক করবেন, করে আপনি নামটা দিবেন। ধরেন আমি কন্টেনারের নামটা দিলাম প্যারেন্ট, হ্যাঁ
কন্টেনার নামটা দিলাম প্যারেন্ট। এখন আমি জিনিসটা দেখাই, আমি যখন কন্টেনারটাকে সিলেক্ট করছি বা কন্টেনার যখন এডিটর প্যানেলে গেছি, ধরেন আমি এডিটর প্যানেলেও যাই নাই, আমি বর্তমানে এখানে এরকম আছি। এখন কন্টেনারটাকে এডিট করব কিভাবে, আমরা শিখাইছি সেকেন্ড ক্লাসে। এডিট করার জন্য আমরা যে এর উপরে এই কন্টেনারের উপরে ক্লিক করতে পারি, বা আমাদের নেভিগেটর থেকে এই কন্টেনারের বাটনের উপরে ক্লিক করতে পারি, আদারওয়াইজ এটার উপর রাইট ক্লিক করে এডিট প্যানেলটা আমরা ক্লিক করলেও আমরা এডিটিং প্যানেলটা পাবো। তো যাই হোক, আমরা যখন এডিটিং প্যানেলে যাচ্ছি, প্রথমে এখানে 3টে সেকশন, একটা লেআউট, একটা স্টাইল এবং একটা অ্যাডভান্স। আমরা প্রথমে বুঝতে পারছি লেআউটটা কি। লেআউটটা হচ্ছে আমরা এটার কাঠামোটা গঠন করব, স্টাইলে আমরা এটাকে ধরেন রং তুলি দিয়ে রং করব, অ্যাডভান্সে গিয়ে এখানে কিছু আমরা ধরেন টাইলস টুলস করবো। হ্যাঁ, এতটুকু আশা করছি বুঝতে পারছেন সবাই। তো লেআউটের প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কন্টেনার, এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডিশনাল অপশান। আমরা যদি কন্টেনারকে ওপেন করি, কন্টেনারে আমরা যেটা পাবো কন্টেন্ট উইথ, মিনিমাম হাইট, ওয়াইড, আইটেমস, আইটেমসের মধ্যে পাবো ডিরেকশন, জাস্টিফাই কন্টেন্টস, অ্যালাইন কন্টেন্টস, দেন আমরা পাবো গ্যাপস, দেন পাবো ওয়ার্ডস। এই কয়টা জিনিস আমাদের ভালোভাবে জানতে হবে। প্রথমত কন্টেনার উইড বলতে কি বোঝানো হচ্ছে, ধরেন আমি যদি এটাকে ফুল হোয়াইট করি তাহলে দেখতে পাচ্ছেন এটা ফুল পেজে যাচ্ছে। আমি আবারও দেখাই, আমি এটাকে একটু বড় করে নিই। আমি যদি এটাকে আপনার ফুল হোয়াইট করি এখান থেকে, তাহলে এটা ফুল হোয়াইট ফুল পেজে যাবে, আর যদি বক্স করি তাহলে এটা আমাদের কিন্তু বক্সে থাকবে। ওকে, এবং ওয়াইড হাইটের ব্যাপারটা কি, আমি যদি দেখেন হোয়াইটটা কমাই, দেখেন এখান থেকে আমার এই যে হোয়াইটটা কমতেছে। আচ্ছা, আমি এটা বোঝানোর জন্য একটু একটা কাজ করে নেই, আমি একটু বর্ডার দিই। হ্যাঁ, আমি বর্ডার দেওয়ার জন্য আমি স্টাইলে যাব, এটাও শিখে নেন বর্ডার কীভাবে দেয়। স্টাইলে যাইতে হবে, বর্ডারে যাইতে হবে, এবং এখান থেকে আমরা বর্ডার টাইপ সলিড করে দিব। সলিড করে দিয়ে আমি বর্ডার হোয়াইটটাকে একটু বাড়াই দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আমি এখান থেকে কালারটা রেড করে দিলাম। আচ্ছা, এবার দেখেন আমি কন্টেনারটাকে সিলেক্ট করছি। কন্টেনারটা সিলেক্ট করে আমি কোথায় গেছি, এডিটিং প্যানেলে লেআউটে গেছি। আমি যদি কন্টেন্ট ওয়াইড মানে আমাদের যেটাকে আমরা বলি প্রস্থ, আমরা প্রস্থের দিকে যদি বাড়াইতে কমাতে চাই তাহলে এখান থেকে হাইড ওয়াইড, দেখেন এই যে দেখেন এটার সাথে এই যে নিচে এই যে একটা আইকনের মতো এটা কিন্তু আমার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটা আরও ভালোভাবে বুঝতে পারবো যদি আমি এর মধ্যে কোনো আইটেম নেই, কোনো কন্টেন্ট নেই। ধরেন আমি যদি কন্টেন্টের মতো বা আমার যেই ইয়েটা আছে কন্টেনার আছে এর মধ্যে আমি কোনো আইটেম নিতে চাই, এলিমেন্টস নিতে চাই, তাহলে সেই এলিমেন্টসটাকে জাস্ট এর মধ্যে ড্র্যাগ করবেন, তাহলে এই এলিমেন্টসটা চলে যাবে। আমি এখানে একটা ইমেজ নিচ্ছি। ওকে, আমি ধরেন ইমেজ হিসাবে এখান থেকে একটা ইমেজ নিলাম। আমার ইমেজটা ধরেন আপনি এখান থেকে আমি একটা ইমেজ নিই, এক্সাম্পল আজ আমি এই যে এই ইমেজটাই নিলাম, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেখেন ইমেজটা কিন্তু আমার এখানে চলে আসছে, তাই না? এখন আমি যদি এই ইমেজটাকে এডিট করতে চাই সেক্ষেত্রে আমার ইমেজে ক্লিক করতে হবে, আর কন্টেনারটাকে চাইলে কন্টেনারে সিলেক্ট করতে হবে। মাথায় রাখেন ইমেজ এবং কন্টেনার দুটো আলাদা। কন্টেনারকে এডিট করতে গেলে কন্টেনার বা যেটাকে আমরা প্যারেন্ট নাম দিয়েছি আর কি, এবং ইমেজকে যদি আমরা এডিট করতে চাই ইমেজ আমাদের সিলেক্ট করতে হবে। তো যাই হোক আমরা কন্টেনারকে এডিট করি, কন্টেনারে ক্লিক করলাম, করে আমরা যদি দেখেন এবার ওয়াইডটাকে কমাতে চাই বাড়াইতে চাই, দেখেন এই যে দেখেন বাড়তেছে কমতেছে, দেখতে পাচ্ছেন এই যে দেখেন বাড়তেছে কমতেছে। সো এটা কিন্তু আমাদের দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী বাড়বে। এই ইমেজটা একটু অন্যরকম, আমি একটু ব্যানার টাইপের একটা ইমেজ নেই। আমি আমার ফেসবুকে যাচ্ছি একটু, এখান থেকে আমি আপনাদের দেখাই একটু। ধরেন আমি এখান থেকে আমার যে কোনো একটা কভারকে আর কি নেই, আমি এখান থেকে একটা ফেসবুকে কভার নিচ্ছি আমার, হ্যাঁ অ্যালবামস থেকে আমার কভার ফটোস। আচ্ছা, ধরেন আমি এই কভারটাকেই নিলাম যেন ওখানে গিয়ে একটু ভালোভাবে বুঝাইতে পারি আপনাদের। যেরকম আমি এখান থেকে ইমেজটাকে ড্র্যাগ করলাম এখানে। ওকে, এরপরে আমি যদি এখন চুজ ইমেজে গিয়ে আপলোড ফাইলসে গিয়ে সিলেক্ট ফাইলস করে আমরা এখান থেকে আমাদের কি এলিমেন্টসটাকে আপলোড করে দিই, কুইক অ্যাক্সেস। এখানে দেখতে পাবেন আপনারা, দেখেন আমার কভারটা এখানে আসছে। এখন এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারেন, আমি এখন কন্টেনার সিলেক্ট করছি, আমি যদি ওয়াইডটা বাড়াই দেখেন এটা কিন্তু আপনার কি হচ্ছে, বড় হচ্ছে, ওয়াইডটা কমাই এটা ছোট হচ্ছে। আশা করছি ওয়াইড জিনিসটা কি এটা বুঝতে পারছেন। জাস্ট এটা দিয়ে আমরা ধরে করতে পারবো, আদারওয়াইজ এখানেও আপনি চাইলে দিতে পারবেন। বাট ওয়াইডের একদম এখানে দেখেন, আমি যদি একটু বড় করি আপনাদের দেখাই, একদম বড় করে যদি দেখাই, এই যে দেখেন ওয়াইড আমার এটা আমার ওয়াইড, এবং ওয়াইডের এখানে একটা অপশান আছে সেটা হচ্ছে পিক্সেল। এই পিক্সেলে যদি ক্লিক করেন এখানে পিক্সেলের এখানে অনেক অপশান আছে, যেমন পিক্সেল, পার্সেন্ট, ইমি, REM, VW। কাজ করার ক্ষেত্রে আপনার যখন যেটা লাগবে এই ড্রপডাউন থেকে সেটা আপনি সিলেক্ট করে নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। ওকে, আমি চলে যাচ্ছি আবারও 100%-এ। তো যাই হোক এখান থেকে আশা করি বুঝতে পারছেন, এটা পিক্সেলে হলে পিক্সেলে, ইঞ্চিতে হলে ইঞ্চিতে, সেন্টিমিটারে হলে সেন্টিমিটারে। যাই হোক হাইট অর্থ বুঝতেই পারছেন, হাইট বড় ছোট হবে। দেখেন এই যে কন্টেনারের যে হাইটটা সেটা কিন্তু বড় ছোট হচ্ছে, দেখতে পাচ্ছেন বড় ছোট হচ্ছে, এটাও সেমভাবে এখান থেকে আপনি এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। ডিরেকশান কথাটা, এখন আমি ইমেজটা আছে, আমি যদি ইমেজের পাশাপাশি নিতে চাই তাহলে আমার ডিরেকশান হবে এখান থেকে কি রো হরিজোনাল।
আমি যদি ওপর নিচ নিতে চাই তাহলে রো ভার্টিক্যাল, আমি যদি রিভার্সে নিতে চাই তাহলে রো রিভার্স, আমি যদি ওপরে রিভার্স করতে চাই তাহলে ওপরে রো কলাম রিভার্স হবে। কথা মাথায় ঢোকে নাই, আমি বুঝাই দিচ্ছি। দেখেন আমি এখানে একটা ইমেজ নিলাম, আমি এক্সাম্পল আছে, আমার কোনো কিছু সিলেক্ট করা নাই, আমি যে কোনো একটা ধরেন এখানে একটা টেক্সট নিলাম, টেক্সট কিন্তু আমার অটোমেটিক এটার উপরে চলে গেছে, তাই না? আমি চাচ্ছি টেক্সটটা উপরে যাবে না ভাই, টেক্সটটা উপরে যাবে না, পাশাপাশি যাবে। তাহলে করব কি, ইমেজ এবং টেক্সটকে যদি পাশাপাশি করতে চাই, চেঞ্জ কাকে করতে হবে বলেন তো? এই দুটা কার মধ্যে আছে? এই যে প্যারেন্ট কন্টেনারের মধ্যে নাই, দুইটার আব্বাই তো এই প্যারেন্ট, তাহলে এই আব্বাকে চেঞ্জ করতে হবে। আব্বা ঠিক হইলে ব্যাটারও ঠিক হবে। তো এই জন্য আমরা আব্বাটাকে সিলেক্ট করবো, অর্থাৎ প্যারেন্টটাকে আমরা সিলেক্ট করব। করার পরে আমরা জাস্ট এই যে ডিরেকশান রো হরিজোনাল করে দিব, পাশাপাশি চলে আসছে। নিচে দরকার কলাম ভার্টিক্যাল করেন, দেখেন উপর বা নিচ যেটা করেন, আমি যদি এটাকে নিচে দিই এটা নিচে চলে আসবে। দেখেন ইমেজকে উপরে দিলাম, দেখেন এটা উপর নিচে আমার হয়ে গেছে। আমি যদি আবার প্যারেন্টকে সিলেক্ট করে এখান থেকে আমি রিভার্স দিই, এটা রিভার্সে হবে, রিভার্স দিলে এটার উপরে যাবে। অর্থাৎ যদি আপনি নিচে দেন উপরে যাবে, উপরে দেন নিচে যাবে। রিভার্স মানেই তো বুঝতে পারছেন, যদি উপর দিক থাকে সেটা নিচ দিকে যাবে, যদি নিচ দিকের সাথে থাকে সেটা উপর দিকে যাবে, ডানে থাকলে বামে যাবে, বামে থাকলে ডানে যাবে, এটাই তো রিভার্স, তাই না? তো ডিরেকশান অর্থ কি, আপনি মেনলি এটা দুইটা পাশাপাশি ইমেজ বা এলিমেন্টসকে কোন ডিরেকশানে এই কন্টেন্টের মাধ্যমে রাখতে চাচ্ছেন, আপনার কাজ অনুযায়ী এই ডিরেকশানগুলো দিয়ে কাজ করবে। তো আমি এখানে মেনলি রাখবো ভাই এটা, ওকে। এবং আমি ইমেজটাকে একটু চেঞ্জ করব, আমি হেডিং টায়ার এখানে আমি দিই ধরেন টাইটেল, ইমেজটাকে আমরা এখান থেকে দিলাম ব্যানার, ঠিক আছে। এবং ইমেজটাকে চেঞ্জ করব, আমি ইমেজে চেঞ্জের জন্য ইমেজের উপরে ক্লিক করব, জাস্ট এই যে ইমেজ বা ব্যানার যেটা এটার উপর চেঞ্জ ক্লিক করব, করে যে এখান থেকে চুজ ইমেজে ক্লিক করে আমি ইমেজটাকে সিলেক্ট করে দেবো। দেখেন সিলেক্ট হয়ে গেছে, তাই না? এখন টেক্সটটা, আমাদের টেক্সটটাকে আমরা চেঞ্জ করি, টেক্সটটাতে ক্লিক করে আমরা ধরেন টেক্সটটাকে এখান থেকে চেঞ্জ করে দিই একটু। আমরা টেক্সটটা এখানে লিখলাম ওয়েলকাম টু এলিমেন্টর, আচ্ছা ওয়েলকাম টু এলিমেন্টর লিখবো না, আমরা জাস্ট এখানে লিখবো এলিমেন্টর, জাস্ট এতটুকুই। দেখেন এলিমেন্টর আমরা লিখছি। এখন আমরা এখানে এলিমেন্টর দিলাম, কিন্তু আমরা এখানে এলিমেন্টরের পাশাপাশি আরও একটা কন্টেনার কিন্তু নিতে পারি। আমরা এখানে ধরেন যদি অন্য কিছু নেই, যেমন আমি যদি এখানে বাটন অ্যাড করতে চাই, জাস্ট এখানে ছেড়ে দিলে কিন্তু এটা পাশাপাশি যাবে। দেখেন বাটন এটা কিন্তু আমার পাশাপাশি যাচ্ছে, তাই না? আমরা এটাকে ডিলিট করে দিই। যাই হোক, আমরা এই এলিমেন্টর টেক্সটটা এখানে এরকম আছে, আমি এটাকে একটু বড় ছোট যদি করতে চাই, জাস্ট এই টেক্সটটাকে সিলেক্ট করে আমরা স্টাইলে যাব, ওকে। দেন টাইপোগ্রাফিতে যাব, দেন আমরা এখান থেকে এটাকে যদি বড় করে দিই এটা আমার বড় হয়ে যাবে। আচ্ছা বড় হয়ে গেছে ব্যাটা, ঠিক আছে। এটা কালারটাকে চেঞ্জ করে দিই, ধরেন এখানে ক্লিক করে আমি এটার কালারটাকে এটা করে দিলাম। আর এখন বর্ডার মামার তো প্রয়োজন নাই, তাহলে আমরা প্যারেন্টকে সিলেক্ট করব, স্টাইলে যাব এবং আমাদের এখান থেকে বর্ডার থেকে আমরা বর্ডারকে কি করে দিব বলেন তো? আমরা একটু ক্লিয়ার করে দেব। বর্ডার ক্লিয়ার হয়ে গেছে এবং আমরা এখান থেকে লিঙ্ক এটা আমরা কেটে দেবো, আদারওয়াইজ আমরা বর্ডার ওয়াইড 0 দিয়ে দেবো। হ্যাঁ, এখান থেকে 0 দিয়ে দেবো, 80 হয়ে গেছে, সরি 0 দিয়ে দেবো। দেখেন বর্ডারটা হেরে গেছে। যাই হোক, আমরা এবার লেআউটে ফিরে আসি। প্রশ্ন হচ্ছে এই টেক্সট কি এমনভাবেই থাকবে? একে কি মাঝামাঝি আনা যাবে না? যাবে। আমি প্রথমত দেখাই প্যারেন্ট সিলেক্ট করার পরে আমরা ডিরেকশন পর্যন্ত গিয়েছিলাম, ডিরেকশনের পরে যেটা সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। আচ্ছা জাস্টিফাইয়ের পরে আমরা অ্যালাইন আইটেমস আগে যাই। অ্যালাইন আইটেমস কি, আমি যদি দেখতেই পাচ্ছেন আপনারা, আমি যদি স্টার্টে দিই এটা স্টার্টিং থেকে হবে। দেখেন আমি যদি সেন্টারে দিই তাহলে এই যে এখানকার যেই আইটেমসগুলো আছে, অর্থাৎ আমার এই কন্টেনারের মধ্যে যতগুলো এলিমেন্টস আছে সেগুলো আপনার এই অনুযায়ী অ্যালাইন হবে। যেমন আমি যদি স্টার্টে দিই তাহলে স্টার্টে থাকবে, সেন্টারে দিলে এগুলো সেন্টারে থাকবে, আমি যদি ইন্ডে দিই তাহলে এটা ইন্ডে থাকবে, আমি যদি স্ট্রেচে দিই তাহলে স্ট্রেচে থাকবে। তো আমি সেন্টারে দিলাম, তাহলে দেখেন এটা আমার সেন্টারেই কিন্তু থেকে গেল। এখন আপনি দেখেন নিচে যদি যাই, তার উপরে যদি যাই, জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট অর্থ কি, দেখেন এই যে স্টার্ট সেন্টার, বুঝতে পারছেন? আমি যদি এখানে দেখাই এই যে এটা আমাদের দেখেন কন্টেনার, তাই না? এই যে এখান থেকে আমাদের শুরু, এটাকে যদি যে কন্টেনারটা আছে সেটা যদি স্টার্ট থেকে শুরু করতে চান তাহলে এটা স্টার্টে, এটা যদি সেন্টার থেকে এটাকে শুরু করতে চান সেটা হবে সেন্টারে, এটা যদি ইন থেকে শুরু করতে চান তাহলে ইন্ডে, এটা যদি স্পেস বিটুইন দুইটার মধ্যে যদি একটা গ্যাপ রাখতে চান সেটা হবে, এরপরে স্পেস অ্যারাউন্ড দুইটার মাঝে একটা গ্যাপ রাখতে চান সেটা হবে, স্পেস ইভেনলি সেটাও আমরা এখান থেকে করতে পারবো। অর্থাৎ আপনি এই জিনিসগুলোকে দেখলে বুঝতে পারবেন। আমি যদি ডিরেকশনটাকে চেঞ্জ করি, যখন ভার্টিক্যাল করে দিলাম তখন দেখেন এই জিনিসটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এটা আরও ভালো বুঝতে পারবেন। যদি আমি এখান থেকে স্টার্টে করি তাহলে কি হবে, আমার যে আইটেমগুলো এই দিকে আমার স্টার্টে চলে যাচ্ছে, এবার আমি সেন্টারে করলে এই দিকে আমার সেন্টারে চলে যাচ্ছে, ইন্ডে দিলে আমার কিন্তু সেমভাবে যেটাকে কলাম ওয়াইজ আমার সেন্টারে চলে যাচ্ছে, তাই না? এবং আমরা যদি সেমভাবে জাস্টিফাই কন্টেন্টে স্টার্টে যাই তাহলে আমাদের উপর দিকে স্টার্টে যাবে, সেন্টারে দিলে সেন্টারে যাবে,
আমি ধরেন স্টার্টে দিলাম, এখান থেকে গেলে এখানে যাবে। যদিও আমাদের এখানে কিন্তু কাজ করছে না, আমরা রোতে গেলে আমরা দেখেন এখন এই জিনিসটাই কাজ করতে হবে। সেন্টারে দিলাম, এটা সেন্টারে গেল, এবং এটাকে আমরা সেন্টারে দিলাম, সেন্টারে গেল। অর্থাৎ রোর ক্ষেত্রে একটা কাজ করবে, আমাদের আবার কলামের ক্ষেত্রে একটা কাজ করতে পারে। সো আপনারা জাস্ট এই দুইটা জিনিসের মাথায় রাখবেন, যখন কোনো জিনিস সেন্টার করতে হবে, জাস্টিফাই করতে হবে বা অ্যালাইন করতে হবে, তখন আমরা জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন আইটেমস দুইটা কিন্তু ব্যবহার করব। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, এরপরে আমাদের যে জিনিসটা এখানে সেটা হচ্ছে গ্যাপস বিটুইন। আমি যদি এখানে দেখেন গ্যাপসটা বাড়াই, তাহলে দেখেন এই যে দুইটা এলিমেন্টসের মধ্যে কিন্তু গ্যাপটা বাড়তিছে, তাই না? দেখেন দুইটা এলিমেন্টসের মধ্যে গ্যাপটা বাড়তিছে। আর যদি আমি 0 করে দিই, আমি যদি ধরেন লিঙ্ক এখানে আছে, আমি 0 করে দিই, তাহলে দেখেন গ্যাপ নাই। আর আপনি যদি এই যে লিঙ্ক অপশানটাকে ক্লিক করে এটাকে লিঙ্ক তুলে দেন, তাহলে আপনি রোতে যত গ্যাপ দিবেন, রোতে গ্যাপ হবে আলাদাভাবে, কলামে হয়ে আলাদাভাবে, আর লিঙ্ক থাকা অবস্থায় দুইটাতে একইভাবে হবে। ঠিক আছে, মানে যখন জোড়া লাগা থাকবে, আপনি যদি অকও মারেন অকও লাগবে। ঠিক আছে, আর যদি আপনার জোড়া অবস্থায় না থাকে, অর্থাৎ লিঙ্ক থেকে আনলিঙ্ক করে দেন, তাহলে একজনকে মারবে, যাকে মারবেন তাকেই লাগবে। সো আশা করি বুঝতে পারছেন। আমি যদি এখানে 100 দিই রো গ্যাপ, তাহলে রো গ্যাপ 100 হবে। যেহেতু রো কোনো কলাম নাই, আমি যখন কলামে দিই 100, তাহলে আপনারা দেখতে পাবেন কলামে 100 আমার গ্যাপ হয়ে গেছে। দেখেন এখানে একটা গ্যাপ আমার দেখাচ্ছে। আশা করছি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। অ্যাডিশনাল অপশানে গেলে আমরা এখানে কিছু ওভারফ্লো পাবো, HTML ট্যাগ পাবো, যেগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। ধরেন এখান থেকে মেইনটেইন, যাই হোক এই জিনিসগুলো আমরা পরবর্তীতে যাব। এখন একটা সুন্দর একটা কন্টেনার ডিজাইন করব আমরা, যেহেতু কন্টেনার নিয়ে আলোচনা করতেছিলাম। আমি ধরেন একটা কন্টেনার নিলাম। প্রথমত আমি একটু একটা ডিজাইন এক্সাম্পল দিচ্ছি আপনাদের। কন্টেনারটার নামটা আমি সিলেক্ট করে দিলাম, এটার নাম দিলাম মেইন। ওকে, কন্টেনারটার নাম হলো আমার মেইন। এখন আমি ডিজাইনটা হয়তো এরকম করব, আমার একটা ইমেজ থাকবে, দেন আমার একটা টেক্সট থাকবে, এবং টেক্সটের নিচে নিচে আমার একটা করে আপনার কি থাকবে, আমার ধরেন বাটন থাকবে। আচ্ছা, আমি এখানে আপনাদের দেখাই দিই। আমি টেক্সট আপনার হচ্ছে এখান থেকে আমার যে আর্টের একটা অপশান থাকে, আচ্ছা আমি দেখাই দিচ্ছি, একটু ওয়েট করেন আপনারা। আচ্ছা, আমি এখানে আমার হোয়াইট বোর্ডে আসছি। আমি যে কন্টেইনারটা ডিজাইন করব সেটার আগে আপনাদের স্ক্র্যাচটা দেখাই। এখানে ধরেন আমি এখান থেকে একটু দেরি হয়েছে, জাস্ট আমার যে হোয়াইট বোর্ডের লেখাটার আমি যে ট্যাবলেটটা সেটা ঠিক করে নিলাম। যাই হোক, আমি ধরেন এখানে একটা ড্র করতেছি। হ্যাঁ, দেখেন এটা ধরেন আমার একটা মেইন, এটা আমার একটা ওয়েব পেজ, মাথায় রাখেন এটা আমার একটা ওয়েব পেজ। আমি ওয়েব পেজটা কালার দিয়ে দিই এখান থেকে। ধরেন এই পেজটার কালার আমি হোয়াইট করে আপনাদের বুঝাই দিচ্ছি। এটা আমাদের একটা ওয়েব পেজ। এখন এই ওয়েব পেজের মধ্যে আমি একটা কন্টেনার রাখবো। ধরেন এখানে আমার থাকবে হচ্ছে একটা কন্টেনার, মাথায় রাখেন এখানে একটা কন্টেনার থাকবে, পাশাপাশি সেমভাবে এর পাশে আরও একটা কন্টেনার থাকবে। আচ্ছা, আমার এই কন্টেনারটাকে আমি একটু সিলেক্ট করে নিই। আচ্ছা, আমি একটু দেখি, হ্যাঁ এই কন্টেনারটা আমি কেটে দিই, একটু কেটে দিই এটাকে। আমি জাস্ট একটু কেটে দিই, কারণ কালারটাকে চেঞ্জ না করে দিলে আবার আপনারা বুঝতে পারবেন না। আমি উপরের দিকে যাই একটু, ঠিক আছে, আমি এটাকে একটু কেটে দিই। আচ্ছা, আমি এখান থেকে এটাকে জাস্ট নিলাম এবং আমি এটাকে এখানে ড্র করে দিলাম। ঠিক আছে, আমি এখানে একটা কি করলাম, আমি এখানে একটা কন্টেনার নিলাম এবং কন্টেনার কালারটা আমি এখান থেকে আপনাদের হোয়াইট করে দিয়ে দিচ্ছি, যেন বুঝতে পারেন আপনারা। পাশাপাশি আমার ধরেন আরেকটা কন্টেনার থাকবে এখানে, আমরা এখানে পাশাপাশি আরও একটা কন্টেনার নেব। ঠিক আছে, দেখেন সেম ওয়ার্ডে আমরা আরও একটা কন্টেনার এখানে নিয়ে নিছি। এখানে আমাদের সেমভাবে দুইটা কন্টেনার থাকবে। যে দুইটা কন্টেনারের এখানে একটাতে থাকবে ইমেজ, একটাতে টেক্সট অ্যান্ড বাটন থাকবে। যদি এরকম আমাদের কোনো একটা কন্টেনার হয়, সেক্ষেত্রে আমরা কন্টেনার কীভাবে নিব সেটাই আমরা এলিমেন্টরে দেখব। ধরেন আমার এখানে একটা ইমেজ থাকবে, প্রথমত আমি এখানে একটা টেক্সট রাখবো। আমি ধরেন এখানে একটা টেক্সট রাখবো, আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। ধরেন আমার ডিজাইনটা ঠিক এরকম হবে। আমরা টেক্সটের কালারটা যদি এখান থেকে করে দিই, ওকে, আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার টেক্সটের কালারটা দিয়ে দিছি। আমি এখান থেকে টেক্সটের কালারটাকে একটু বড় করে দিই, টেক্সটের সাইজটাকে একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, ধরেন আমার টেক্সটের সাইজটা হবে এরকম, যেটা একটু বোল্ড থাকবে। আমি এটাকে একটু বোল্ড করে দিলাম। ঠিক আছে, ডিজাইনটা হবে এরকম। ওকে, আমার এখানে ডিজাইনটা এখানে এরকম হবে। আমি জাস্ট এটাকে সিলেক্ট করতেছি। ওকে, আচ্ছা ধরেন ঠিক এরকম একটা মিনিমাল আমরা ডিজাইন করব। এটা আপনাদের করার প্রয়োজন নাই, আমি জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি। হ্যাঁ, ধরেন আমার এখানে একটা বাটন থাকবে। ঠিক আছে, আমি এখানে একটা বাটন নিলাম
এবং যে বাটনটার আমার কালারটা ফিল থাকবে ধরেন আপনার এরকম ব্ল্যাকে, এবং বাটনটাতে যেখানে আমাদের লেখা থাকবে আমি এখানে ধরেন প্রিভিউ লেখা থাকবে এবং আমি সাইজটাকে ছোট করে দিচ্ছি। ঠিক আছে, বাটনের সাইজটা ধরেন এরকম 14-16 এরকম সামথিং থাকবে, কালারটা ধরেন আমি হোয়াইট করে দিলাম। ঠিক আছে, এবং পাশাপাশি এই বাটনটাকে আমি একটু ডুপ্লিকেট করে নিলাম, বাটনটা সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি, এবং এখানে এরকম দুইটা বাটন থাকবে। ঠিক আছে, যেটাতে প্রিভিউ একটাতে আরেকটাতে আমরা দিলাম হয়তো বাই। হ্যাঁ, আমরা এইভাবে এখান থেকে দুটা দিয়ে দিলাম, এবং পাশাপাশি এই যে এখানে আমাদের একটা ইমেজ থাকবে। ঠিক আছে, ধরেন এটা আমাদের একটা ইমেজ, আমরা এখানে একটা ইমেজ রাখতে পারবো, আমরা এখানে একটা ইমেজ রাখবো, এখানে আমাদের একটা ইমেজ থাকবে। ইমেজটা আমরা একটু জাস্ট এমনি বোঝার সুবিধার্থে আমি ইমেজের ভেতরে ধরেন এখানে এমনি দেখাই দিচ্ছি, আমাদের কাছে এরকম হয়তো একটা ইমেজ থাকবে এখানে। তো আমরা এই ডিজাইনটা আমরা করব। এই ধরনের কমপ্লিটিভ ডিজাইন যদি আমরা এলিমেন্টরে করতে চাই, সর্বপ্রথমে যে জিনিসটা লক্ষ্য রাখবেন, আমাদের এখানে একটা প্যারেন্ট কন্টেনার আছে। দেখেন এই কালো এটা কিন্তু ফুল একটা প্যারেন্ট কন্টেনার, এটার মধ্যে এই সবগুলো আছে। এখন কালো এই প্যারেন্ট কন্টেনারের মধ্যে কি আছে বলেন তো? কালো এই যে প্যারেন্ট কন্টেনারটা আছে, আমার যে কালো প্যারেন্ট কন্টেনার এটা আছে, এটার মধ্যে কিন্তু আমাদের কি আছে বলেন তো? আমাদের রো অনুযায়ী কিন্তু আপনার কি আছে, ডিরেকশন, রো ডিরেকশানে আমার কন্টেনারগুলো নেওয়া আছে। অর্থাৎ কালো প্যারেন্ট কন্টেনারে রো ডিরেকশানে আমাদের একটা দুইটা, এই দুইটা সাদা দুইটা কিন্তু আমরা নিয়ে নিছি। তাহলে আমরা বুঝতে পারছি একটা প্যারেন্ট কন্টেনার নিতে হবে, তার ভেতরে আমরা দুইটা কন্টেনার নেব যার ডিরেকশন থাকবে রো ডিরেকশন। ঠিক আছে, এরপরে এই যে 1 নাম্বার যে কন্টেনারটা, এই 1 নাম্বার কন্টেনারের মধ্যে আমাদের দেখেন কয়টা এলিমেন্টস আছে, একটা দুইটা। ঠিক আছে, তারপর আবার এখানে একটা আছে তিনটা। তাহলে দেখেন 1 নাম্বারের মধ্যে একটা দুইটা তিনটা এলিমেন্টস আছে। প্রথমত এই যে 1 নাম্বারে হ্যালো যেটা, এটা দেখেন টেক্সট, এবং টেক্সটের নিচে টেক্সট আছে। তাহলে এটা কি ডিরেকশনে আছে বলেন তো? কলাম ডিরেকশনে না? তাহলে মনে করেন এটা কলাম ডিরেকশনে, এবং পাশাপাশি দুইটা বাটন, এই দুইটা কিন্তু আবার আমার রো ডিরেকশনে আছে। তাহলে এই যে 1 নাম্বার আমার যেই কন্টেনার, এটা কিন্তু দুইটা কন্টেনার হবে, যেহেতু দুই ধরনের আছে। একটা হচ্ছে দেখেন রো ডিরেকশন, সরি একটা কলাম ডিরেকশন, একটা হচ্ছে রো ডিরেকশন। তাহলে আমাদের এই টেক্সটের জন্য একটা কন্টেনার আলাদা করতে হবে, এবং আমাদের বাটনের জন্য আলাদা কন্টেনার করতে হবে। আর ইমেজের জন্য তো একটা ইমেজ আছে, এর মধ্যে একটা কন্টেনার দিলেই জাস্ট শেষ হয়ে যাচ্ছে। আমি একটু ব্যাকে যেয়ে আবারও বুঝাই দিচ্ছি, একটু জিনিসটা বুঝতে হবে, কমপ্লিকেটিভ মনে হতে পারে বাট জিনিসটা ইজি। ঠিক আছে, আমরা জাস্ট বুঝাই দিচ্ছি। আমি জিনিসগুলোকে একটু ডিলিট করে দিই। হ্যাঁ, শুরু থেকে দেখেন এই যে কালো যেটা আছে আমাদের এখানে, কালো যেটা আছে, এই কালো এটাকে আমরা বলতেছি হচ্ছে আপনার প্যারেন্ট কন্টেনার। ঠিক আছে, কালোর এই যে কালো এটাকে আমরা এটাকে বলছি প্যারেন্ট কন্টেনার। এবং এই কালো কন্টেনারের মধ্যে আমরা দুইটা কন্টেনার নিয়েছি, একটা হচ্ছে হোয়াইট, আরেকটা হচ্ছে আরেকটা হোয়াইট, 1 এবং 2 দিলাম এই দুইটাকে। এখন একটা জিনিস চিন্তা করেন, কালোর মধ্যে যেই দুইটা কন্টেনার নিয়েছি, এই দুইটা কন্টেনার আমার কি ডিরেকশনে আছে? এই দুইটা কিন্তু আমার রো ডিরেকশনে আছে। এখন রো ডিরেকশনে যেহেতু আমার দুইটা কলাম আছে, তাহলে আমার কালো কন্টেনারকে রো ডিরেকশনে একটা প্যারেন্ট কন্টেনার হিসেবে নিতে হবে, এবং যার মধ্যে আমরা এরকম দুইটা কন্টেনারকে বসাই দিলে যেন দুইটা কন্টেনার রো ডিরেকশনে যায়। ঠিক আছে, এরপরে 1 নাম্বার কন্টেনারে আমরা দেখতে পাচ্ছি কয়টা এলিমেন্টস আছে, দুইটা, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে বাটন। টেক্সট দুইটা আছে আমার কি বলেন তো? কলাম ডিরেকশনে, এবং বাটন দুইটা আছে রো ডিরেকশনে। তাহলে আমরা বাটনগুলোর ক্ষেত্রে করব কি, আমরা একটা কন্টেনার নেব বাটনের জন্য আলাদা, এবং আমরা টেক্সটের জন্য আলাদা একটা কন্টেনার নেব। তাহলে এখানে আমাদের কন্টেনার কয়টা হচ্ছে? প্যারেন্টের মধ্যে দুইটা কন্টেনার, তারপর 1 নাম্বার কন্টেনারের মধ্যে আবার দুইটা কন্টেনার, এবং 2 নাম্বারের মধ্যে একটা কন্টেনার। আমি কাজটা করে দিলে আরও বুঝতে পারবেন, চলেন আমরা কাজটা করি। যাই হোক, কী ছিল প্রথমে? একটা প্যারেন্ট কন্টেনার নিতে হবে। সো চলেন আমরা এখান থেকে একটা প্যারেন্ট কন্টেনার এখান থেকে নিয়ে নিই। প্যারেন্ট কন্টেনারটা কী ছিল বলেন তো? রো ডিরেকশন। এই যে রো ডিরেকশন নিয়ে নিলাম। ঠিক আছে, আপনি চাইলে ডিরেকশনটাই যে এখান থেকে গিয়েও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আমি রো ডিরেকশন, মাথায় রাখেন কন্টেনার যেটা প্যারেন্ট হবে সেটার ডিরেকশন যেন রো ডিরেকশন থাকে, কারণ ওইটার ভিতরেই কিন্তু আমার দুইটা রো ডিরেকশনে কলাম নেওয়া আছে। তাহলে আপনারা এটা মাথায় রাখেন। তাহলে আমরা রো ডিরেকশনে নিছি, এবং এটার নামটা আমরা দিয়ে দিচ্ছি প্যারেন্ট। প্যারেন্ট দেওয়ার পরে এর মধ্যে আমার কী নিতে হবে? দুইটা কন্টেনার নিতে হবে। তাহলে দুইটা কন্টেনার এখান থেকে জাস্ট ছেড়ে দিবেন এভাবে, একটা ছেড়ে দিলাম, আরেকটা নিব কন্টেনার, সেটাকে ছেড়ে দিব। দেখেন দুইটা কন্টেনার আমার পাশাপাশি এখানে বসে যায় নাই, কিন্তু আমরা ডিলিট করে দিচ্ছি। আমি ধরেন একটা নিছি, আবার প্যারেন্ট কন্টেনার সিলেক্ট করব, এখান থেকে আমরা এটাতে যাব,
এবং কন্টেনার একটাকে আমরা এখান থেকে ছেড়ে দেব। দেখেন এখন কিন্তু দুইটা কন্টেনার আমাদের এখানে গেছে। তো এটা একটা আরেকটাভাবে আমরা নিতে পারি কন্টেনারটাকে, আমরা কন্টেনারটাকে ডিলিট করে দিই। প্রথমে প্যারেন্ট কন্টেনার নেবেন, নেওয়ার পরে যেহেতু আমরা রো ডিরেকশানে নিব, তাহলে আমরা প্যারেন্ট কন্টেনার যেটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা এটাকে রো হরিজোনালি করে দিব। দেওয়ার পরে আমরা যাব এখানে একটা কন্টেনার নিব, যে কন্টেনারটার এখানে আমাদের হোয়াইটটা দিতে হবে ফুল হোয়াইট, এবং এখান থেকে পার্সেন্টেজ দিতে হবে আমাদের 50 করে। জাস্ট আমরা হোয়াইটটাকে 50 করে দেব। হয়ে গেছে, জাস্ট এর উপর রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে দেন। তাহলে দেখেন দুইটা আমার কলাম হয়ে গেছে। এখন যতগুলো দরকার আপনি এভাবে ডুপ্লিকেট করে দিলে ততগুলো আপনি পেয়ে যাবেন। আমার এখানে দুইটা দরকার ছিল, আমি দুইটা নিয়েছিলাম। তাহলে আমি আবার একটা প্যারেন্ট কন্টেনার নিলাম। নেওয়ার পরে কী করতে হবে বলেন তো, আমি বারবার দেখাচ্ছি যেন আপনারা ভুল না করেন। আমরা প্যারেন্ট কন্টেনার নিছি, তার উপরে আরেকটা কন্টেনার নিলাম। তবে মাথায় রাখতে হবে প্যারেন্ট কন্টেনারটা যেন কি থাকে, রো ডিরেকশানে থাকে। এরপরে এই কন্টেনারটাকে আমরা করব কি, সেকেন্ড যেটা নিয়েছি সেটাকে ফুল হোয়াইট করে দেবো, এটাকে আমরা 50 করে দিব, এবং আমরা এটাকে ডুপ্লিকেট করে দেব। ডান হয়ে গেছে। চলেন নামগুলো চেঞ্জ করি এবার। আচ্ছা, প্যারেন্ট লেফট রাইট হয়ে গেছে। এখন দেখেন এই যে প্যারেন্ট লেফট সাইজ যেটা আছে এটা লেফট সাইড তো, তাই না? এটার মধ্যে কয়টা এলিমেন্টস আছে বলেন তো? দুইটা এলিমেন্টস, একটা টেক্সট এলিমেন্ট, একটা বাটন এলিমেন্ট। এবং টেক্সট এলিমেন্ট আছে কলাম ডিরেকশানে, এবং বাটন এলিমেন্টস আছে আমাদের রো ডিরেকশানে। তাহলে আমরা দুইটা কন্টেনার নেব এখানে। তো চলেন আমরা এক নম্বরে দুইটা কন্টেনার নিয়ে নিই। এই যেটা হচ্ছে আমাদের লেফটটাকে সিলেক্ট করব, আমরা 9 ডটসে যাব এবং কন্টেনার নিব। কন্টেনার দুটো আমার কি হবে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে কন্টেনার দুটা, এই দুই কন্টেনার আমাদের কিন্তু দেখেন নিচে এই দুই কন্টেনার আবার আমার কিন্তু কলাম ডিরেকশানে। তাহলে আমরা এখানে জাস্ট কলাম ডিরেকশন সিলেক্ট করে দিয়ে করে দিব। তো আমরা করব কি, আমরা জাস্ট যে কন্টেনারটা নিলাম আমরা, ঠিক আছে, এই যে এই লেফটটা সিলেক্ট থাকবে। আমরা দেখেন এই লেফটটার মধ্যে কিন্তু দুইটা কন্টেনার নিচ্ছি, তাহলে প্যারেন্ট হবে কিন্তু লেফটটা। তাহলে আমরা লেফটটাতে যাব, যাওয়ার পরে আমরা এটাকে কী করে দিব, কলাম করে দিব। তারপরে আমরা এবার এই কন্টেনারটাতে যাব এবং আমরা এখান থেকে আরও একটা কন্টেনারকে জাস্ট এখান থেকে ড্রপ করে দিব। দেখেন, আচ্ছা এটার মধ্যে চলে গেছে, আমরা এটাকে ডিলিট করে দিই। আমরা জাস্ট এই কন্টেনারটাকে সিলেক্ট করব, করে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করব। তাহলে দেখেন এই কন্টেনার আমার পরপর দুইটা কন্টেনার হয়ে গেছে, আর এখানে তো আমার একটা কন্টেনার রাইট হলেই হচ্ছে। এখন আমি প্রথমত ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, প্যারেন্টে যাই। প্যারেন্টে গিয়ে আমি ধরেন ধীরে ধীরে জিনিসগুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমি জাস্ট এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার ধরেন এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমার ধরেন হোয়াইট ছিল, ব্ল্যাক ছিল, তাই না? আমরা যদি দেখি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কী ছিল, এর কালারটা আমার ধরেন ব্ল্যাক ছিল। আচ্ছা ব্ল্যাক দেবো না, আমরা হোয়াইটই দিই, হোয়াইটটা বেটার আমাদের। তবে হোয়াইটটা দিব আমরা একদম এইরকম একটা অফ হোয়াইট ফিল নিয়ে আসবো আমরা এখানে, ঠিক আছে? এরকম থাকবে। ওকে, প্রথমত আমাদের এখানে টেক্সট ছিল দুইটা, টেক্সট দুইটাকে জাস্ট এটার উপর ছেড়ে দেন। দেখেন টেক্সট দুইটাকে এটার উপর আমরা ছেড়ে দিলাম। দেখেন তাহলে এই কন্টেনারের মধ্যে আমরা গেলাম এবং এই কন্টেনার নামটা চেঞ্জ করে দিই, টেক্সট আমরা দুইটা নিয়ে নিছি এবং এর নিচে আমার বাটন ছিল দুইটা। এবং একটা জিনিস মাথায় রাখেন, টেক্সট দুইটা কি আছে, এই যে টেক্সট কন্টেনার নিলাম এর মধ্যে আমরা দুইটা টেক্সট নিছি, এই দুইটা টেক্সট উপর নিচে ছিল না, তাহলে এই টেক্সটটাকে আমাদের কিন্তু এখান থেকে করে দিতে হবে কলাম। মাথায় রাখেন এই উপর নিচ জিনিসগুলো মাথায় রাখতে হবে। এরপর নিচে যেটা কন্টেনার, এটা আমাদের হবে বাটন কন্টেনার। বাটন দুইটা পাশাপাশি নাই, বাটন দুটো রোতে আছে, তাহলে বাটন কন্টেনারটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এটাকে রো করে দেব। এরপরে আমরা বাটনে গিয়ে এখান থেকে দুইটা বাটনকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। করব কি, আমরা দুইটা বাটনকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। দেখেন এখান থেকে এই যে বাটনে এখানে ছেড়ে দিবেন, দুইটা বাটন আমার চলে আসছে। এখানে একটা ইমেজ দিতে হচ্ছে তো, তাই না? তাহলে আমরা এখান থেকে একটা ইমেজ এনে এখানে ছেড়ে দিচ্ছি। ইমেজে চুজ ইমেজে ক্লিক করব, ইমেজটাকে ছেড়ে দিব। দেখেন ইমেজটা আমার এখানে অলরেডি চলে আসছে। এখন আমি চলেন এখান থেকে যাই, টেক্সটটা আমরা লিখি। এরপরে আমাদের নিচের যে টেক্সটটা ছিল সেটা হচ্ছে এলিমেন্টর, তো আমরা সেই অনুযায়ী দেই, এইভাবে নাম চেঞ্জ করে দিব এখানে। আমরা বাটনের এখানে নাম দেব দুইটা 1 এবং নাম দেব 2। ওকে, হয়ে গেছে না? হ্যালো এলিমেন্টর আমরা এটা লিখছি। বাটনটা আমরা একটু কাজ করি, চলেন বাটনটাকে আমরা জাস্ট এই কাজগুলো শিখাবো আমরা, বাট ধীরে ধীরে যাইতে যাইতে শিখবেন, সমস্যা নাই। বাট আজকে এটার ক্ষেত্রে আসলো এই জন্য এটা দেখাই দিচ্ছি। কঠিন বা কম্পারেটিভ কিছু মনে করবেন না, ইজি। এলিমেন্টর একদম ইজি, রকেট সায়েন্স কিছুই না। যাই হোক, আমরা
বাটন দুইটা গ্যাপ ট্যাপ এই জিনিসগুলো পরে আসবো। আমরা জাস্ট এখানে দেখেন বাটনটাকে সিলেক্ট করে আমরা যদি স্টাইলে যাই এটা কালার চেঞ্জ করতে পারবো। কালারটা আমার দেওয়ার ছিল ব্যাকগ্রাউন্ড টাইপে, কালারটা ছিল ব্ল্যাক করে দিব এবং আমরা এটা হচ্ছে বর্ডার রেডিয়াস এখান থেকে একটু কমাই দিলাম, ঠিক আছে, এরকম করে দিলাম। সেমভাবে এটাতে যাব, স্টাইলে যাব, আমরা এটাতে কালারটা আচ্ছা এটা ডিলিট করে দিই, রাইট ক্লিক করে আমরা ডিলিট করে দিচ্ছি এবং এটাকে জাস্ট ডুপ্লিকেট করে দেবো। দেখেন এবার হয়ে গেছে। এখন প্রশ্ন ভাইয়া সব কিছু ঠিক আছে বাট এই যেগুলোর মধ্যে গ্যাপটা যাবে না? হ্যাঁ, গ্যাপটার জন্য আমরা করব কি, এই যে আমাদের যে কন্টেনারটা টেক্সট কন্টেনারটাকে সিলেক্ট করব। হ্যাঁ, করার পরে আমরা গ্যাপস বিটুইন নাই, এই গ্যাপস বিটুইন আমরা এখান থেকে দিয়ে দিব একটা গ্যাপস বিটুইন দেন। দেখেন দুইটা টেক্সটের মধ্যে কিন্তু আমার গ্যাপটা সৃষ্টি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সেমভাবে আমরা বাটনে যাব এবং এখান থেকে গ্যাপস বিটুইনে গেলে আমরা দুইটার মধ্যে একটা গ্যাপস দিতে পারছি। এখন টেক্সট এবং বাটন দুইটার মধ্যে গ্যাপ কেমনে আমরা দিতে পারি, তাই না? টেক্সট এবং বাটন দুইটার মধ্যে আমরা গ্যাপ কীভাবে দিতে পারি? তো দুইটার মধ্যে গ্যাপস দেওয়ার জন্য আমাদের করতে হবে কি, টেক্সট এবং বাটন দুইটা কার মধ্যে আছে? লেফট কন্টেনারে। তাহলে লেফট কন্টেনারটাকে আমাকে সিলেক্ট করে এইটাকে আমার গ্যাপস দিতে হবে। দেখেন আমি গ্যাপস দিয়ে দিচ্ছি, দুইটার মধ্যে আমার গ্যাপসটা কিন্তু হয়ে গেছে। আমি এখন এলিমেন্টরটাকে বড় করে দিই, একটু টাইপোগ্রাফিতে গিয়ে যাবো, সাইজটাকে আমরা একটু হয়তো বড় করে দেব, ঠিক আছে। হ্যালো এলিমেন্টর এরকম থাকবে, হ্যালোটা আমাদের, এবং একটু আমরা টেক্সটটাকে একটু সিলেক্ট করে এটার যে গ্যাপসটা এটা একটু কম হবে, ঠিক আছে। হ্যালো এলিমেন্টর এরকম থাকবে, ঠিক আছে। কালার আমরা এখান থেকে টেক্সটটা কী ছিল আমরা সেটা একটু দেখে আসি। টেক্সটের নামটা ছিল এখানে কি, ফন্টের নামটা ছিল ওপেন সেন্স। সো আমরা এখান থেকে ওপেন সেন্সটাই দিব। আমরা জাস্ট টাইপোগ্রাফিতে যাব, সার্চ করব ওপেন সেন্স। দেখেন ওপেন সেন্স দিয়েছি এবং আমরা হোয়াইটটাকে বোল্ড করে দিব, ঠিক আছে। সেভাবে আমরা সিলেক্ট করব আমাদের আগেরটা, স্টাইলে যাব, টাইপোগ্রাফিতে যাব, আমরা সাইজ করব ওপেন সেন্স, ঠিক আছে। জিনিসটা আমাদের কিন্তু কমপ্লিট। এখন এই জিনিসটাকে আমাদের কোথায় আনতে হবে বলেন তো? মাঝে। তাহলে আমরা সিলেক্ট করব কাকে বলেন তো? এই টেক্সট এবং দুইটাকেও যেহেতু মাঝে আনবো, টেক্সট বাটন দুইটাই আছে আমার কার মধ্যে ভাই? দুইটাই আছে লেফটের মধ্যে। তো লেফটটাকে সিলেক্ট করে দেন না, করে দেওয়ার পরে আমাদের কী করতে হয়? এই যে জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন আইটেমসের কাজ। যদি আমরা ধরেন এখান থেকে কী করি, এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিই, দুইটা আমার সেন্টারে কিন্তু ভাই চলে আসবে, কোনোই প্যারা নাই, দুইটা আমার সেন্টারে চলে আসবে। আমি যদি টেক্সটটাকে সিলেক্ট করি এবার, সেমভাবে টেক্সটটাকে আমরা কিন্তু কাজ করতে পারবো। টেক্সটের কন্টেনারটাকে আমরা সিলেক্ট করলাম, ধরেন কন্টেনারকে সিলেক্ট করে আমরা যদি সেন্টারে করি, এখান থেকে করি, এটাকে আমরা যাচ্ছে না। সো আমাদের এখান থেকে করতে হয় কিসে? অ্যালাইন সেন্টার। আমরা যদি সেন্টারে চাই সেন্টারে, বাট আমরা অল টাইম এই যে এই গ্যাপেই নিব, ঠিক আছে। এটা হয়ে গেছে আমার এরকম। এখন আমাদের যে বাটন যেটা আছে, আমরা বাটনের নামটা আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। বর্ডার রেডিয়াস একটু হয়তো বেশি হয়ে গেলে এটাকে কমাই দিতে পারেন আপনারা। সিলেক্ট করে স্টাইলে গিয়ে আমরা জাস্ট, ঠিক আছে। দেখেন আমরা ওখানে যেটা করছিলাম সেই জিনিসটা আমরা এখানে কিন্তু করে দিয়ে দেখাইছি। আমরা এই যে এখানে যে জিনিসটা করেছিলাম আপনাদের দেখতে পাচ্ছেন প্রিভিউ বাই, সেই জিনিসটা আমরা এখানে কন্টেনার দিয়ে সাজাইলাম। এখন দেখেন এটা যদি কন্টেনার না থাকতো তাহলে আপনি কিন্তু এইভাবে সাজাইতে পারতেন না, ঠিক আছে। অনেক সুন্দর ফ্লেক্সিবল একটা রূপ এটাকে আপনি দিতে পারতেন না। তো কন্টেনারের কাজটা এটাই ভাইয়া, যে আমরা এটাকে একটা ফ্লেক্সিবল রূপ দিতে পারবো, ঠিক আছে। আমরা এখানে এটার নামটা চেঞ্জ করে দিই। আমরা চাইলে যেভাবে আপনার এটাকে সাইজটাকে বড় করতে পারবো, কোনো সমস্যা নেই। বাড়াই দিলে এটা আমাদের কন্টেন্টের সাইজটা কিন্তু বড় হয়ে যাবে। হ্যাঁ, এবং আমরা যদি বাটনটাকে ধরেন এরকম রাখতে চাই, ধরেন আমি একটা বাটন রাখবো, ডিলিট করে দিলাম। বাটনের ক্লাস আছে, একটা এক্সট্রা ক্লাসই করাবো। তো আমি বাটনটাকে সিলেক্ট করে আমরা যদি বাটনটাকে ফুল পেজে নিতে চাই তাহলে আমরা করবো কি জানেন? স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর জাস্ট জাস্টিফাইড করে দিব। আমরা যদি বাটনটার এটার এলিমেন্টটা এটাকে যদি জাস্টিফাই করে দিই তাহলে আমাদের এটা কিন্তু হবে, ঠিক আছে। এক মিনিট, আচ্ছা এটা জাস্টিফাই করে দিলে হয়। এর কী কারণে হচ্ছে এই দেখেন, এবার হচ্ছে দেখেন, আমি এবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এইভাবে ছেড়ে দিব, তখন আমার এটা কিন্তু এইভাবেই আপনার একটা ইয়ে হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে আমাদের মেইনলি আজকের ক্লাসটা। আশা করছি ভালো লাগছে। নেক্সট ক্লাসে আলোচনা হবে প্যাডিং এবং মার্জিন নিয়ে। প্যাডিং এবং মার্জিন ক্লাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই যে এটার মধ্যে যে প্যাডিং মার্জিন এই জিনিসগুলো কোথা থেকে কী আসে নেক্সট ক্লাসে জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে দিতে ভুলবেন না, জানাইতে ভুলবেন না আমাকে।
আর হ্যাঁ, আপনি জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে, যেখানে আমি রেগুলার আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলার প্রবলেম সলভ করে দিব। পাশাপাশি আমরা অনেক সময় লাইভেও আসি ফেসবুক গ্রুপ থেকে। আর সবচেয়ে বড় কথা, আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করতেছি। আপনারা যদি পাশে থাকেন, আমি ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে।